আসসালামু আলাইকুম। অফিস থেকে ফিরতেই নাহিদ ভাইয়ের কল। নাহিদ ভাই হচ্ছেন আমার ডিপার্টমেন্টের সিনিয়র। ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি। ভাই বললেন যে আসো একসাথে দেখা সাক্ষাৎ করে, অনেকদিন দেখা সাক্ষাৎ নাই। তো বাসায় ফিরে জাস্ট একটু ফ্রেশ হয়ে আবার বের হলাম। এখন ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি। বের হয়ে রিক্সা নিলাম। সামনে রিক্সার একটা জ্যাম, তারপরে বাস, বাস থেকে নেমে রাস্তা পার হয়ে আবার বাস কিংবা রিক্সা। এদের এই জায়গাটাতে সবসময় বিশ্রী একটা জ্যাম লেগে থাকে। এটার মূল কারণ হচ্ছে এইখানে প্রচুর রিক্সা অটো এসে পার্কিং করে, যার ফলে এখানে জ্যামের পরিমাণটা আর কি সবসময় অতিরিক্ত বেশি। সেটাই তো, জ্যাম মারাত্মক। দেখি বিভিন্ন রকমের স্ট্রিট ফুড, মাঝখানে বিভিন্ন ফলের দোকান। ও, অনেক সুন্দর আনারস আর লিচু। লিচুর দোকানের সবসময় একটা বৈশিষ্ট্য, তারা 100 কিংবা 50 করে বিক্রি করে, কিন্তু কেনার সময় আপনি দেখবেন যে বাসায় নিয়ে গিয়ে আর কি যে লিচুর পরিমাণ কম আছে। আজকে রাস্তায় বেশ ভিড়, কারণ ঈদের পরে অফিস আদালত আগামীকাল থেকে খুলবে এবং আজকে প্রচুর ঢাকামুখী গাড়ির চাপ। সম্ভবত ট্রেন আসছে। দেখি ট্রেন যদি দূরে থাকে তাহলে পার হওয়ার একটা চেষ্টা করব। ট্রেন এখনো কাছাকাছি আসে নাই, এই জন্য বের হয়ে যাচ্ছি। এই হচ্ছে রাস্তার অবস্থা। গাড়ি যে ধরবো, বৃষ্টির কারণে আবার পানি জমে আছে। দেখি সামনে গিয়ে কোথায় একটা জ্যাম। এই যে দেখেন এখানে জ্যাম, অথচ সামনে কিন্তু রাস্তা ফাঁকা। কিন্তু আপনি এদিকে দেখেন বাস এবং গাড়ি, বিশাল লাইন। মানে ওইদিকে মনে হবে যে মানে সামনে বিশাল কোনো ঘটনা ঘটে আছে, অথচ রাস্তা ফাঁকা। বাসে উঠলাম, এখন খুব বেশি ভিড় নাই বাসে, রাস্তাও অনেকটা ফাঁকা। দেখার বিষয় এরা কতক্ষণ দেরি করে, কারণ আবার এই বাসগুলো আছে যে লোক না থাকলেও দাঁড়ায় থাকতে অভ্যস্ত, তাদের ট্রেনে যেতে খুব একটা পছন্দ না। রাস্তা এরকম ফাঁকা দেখলে মনটা ভরে যায়। সন্ধ্যায় এরকম ফাঁকা ঢাকা রাস্তা সাধারণত বড় কোনো ছুটি বা ছুটির আগে দিন, যদি শেষ ওয়ার্কিং ডে বদলে অন্য আরেকটা ছুটি থাকে তাহলে সেই দিন কিংবা তার পরের দিন হচ্ছে পাওয়া যায়। কালকে থেকেই আর এই চিত্র দেখা যাবে না, কালকে থেকেই হয়তো বা একদম ভিন্ন চিত্র আমরা দেখতে পাবো। সৈনিক ক্লাব ফুটওভার ব্রিজের উপরে আমাদেরকে মূলত এই পাশে নামিয়েছে। এখান থেকে আমরা পার হয়ে ওই সামনে যাব।
এটা চলে না বহুত দিন ধরেই। রাস্তায় যানবাহনের পরিমাণ এখনো বেশ মডারেট। বিভিন্ন হোটেল খুলেছে, স্ট্রিট ভেন্ডর যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে তারা মোটামুটি তাদের পসরা নিয়ে অনেকে বসেছে, অনেকে হয়তো এখনো আসে নাই। আমাদের গন্তব্যে যেতে আমাদেরকে বাস নিতে হবে একটা। ঢাকার একটা অন্যরকম সৌন্দর্য আছে, যেটা ঢাকার মানুষজনই সাধারণত উপভোগ করতে পারে। তো এখন এখানে বাস পাবো কিনা সেটা জানি না, যে বাস আছে, ওই যে বাস, ট্রেন যাচ্ছে। সিগন্যাল উঠে গেছে। আমাদের বাস এটা না, এর পরের যে বাসটা সেটার জন্য অপেক্ষা করে দেখতে হবে। বাসে লোকজন উঠছে, এই দেখাই বাসের পেছনে এখনো পুরোটাই ফাঁকা। বাসগুলো মোটামুটি অপেক্ষা করে একদম বস্তার মতো, লোকজন না হওয়া পর্যন্ত, তারপরে ছাড়ে। আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। আমাদের পিছনে এই যে দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু জমজমাট মার্কেট, ফলমূল সহ বিভিন্ন জিনিস পাওয়া যায়। আর এখন হচ্ছে নাহিদ ভাই সহ আরো কয়েকজন আছেন, ওনাদের সাথে দেখা সাক্ষাৎ করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো পর্বে।